আজকের গল্প অভিশপ্ত গির্জা। গল্পের নায়ক চার্লস ডি ব্র্যাডল্যাপ নামের এক তরুণ। ভূত, প্রেতাত্মা এসবের প্রতি মোটেই বিশ্বাস নেই। শুধু তাই না, এই সম্পর্কে যে কোনো কাহিনী, ভাওতাবাজি, হ্যালুসিনেশন এইসব প্রমাণ করার জন্য এক পায়ে খাড়া। যে কোনো কিছুকে ভয় পায় না, এমন কথাও বলে বেড়ায় ব্র্যাডল্যাপ। একদিন তার এই আচরণে ক্ষেপে গিয়ে একজন চ্যালেঞ্জ ছুড়ে বসল, তুমি যদি এতই সাহসী হও তবে তার প্রমাণ দিতে হবে। রাতে দুয়ার আটকানো একটা গির্জার মধ্যে থাকতে হবে, সঙ্গে থাকবে কফিন ভরা একটা লাশ। সঙ্গে সঙ্গে ব্র্যাডল্যাপ জানায় তার কোনো আপত্তি নেই। কিছুদিনের মধ্যে সুযোগও মিলে গেল। গির্জায় নিয়মিত আসা ধার্মিক এক লোক মারা গেলেন। গির্জার পাতালের ঘরে রাখা হলো কফিনে ভরা মৃতদেহটা। তবে কফিনের ডালাটা খুলে দেওয়া হলো, নিভিয়ে দেওয়া হলো গির্জার সমস্ত বাতি। দরজাটা বাইরে থেকে বন্ধ করে চলে গেল সবাই। গির্জার জীবিত মানুষ বলতে থাকলো কেবল ব্র্যাডল্যাপ। বাইরে থেকে একটা দরজা লাগানো হলো গির্জার। তখনই অস্তিত্বকর একটা অনুভূতি ছড়িয়ে পড়ল তরুণটির মনে। এখান থেকে পালিয়ে যেতে ইচ্ছা করলো। মনের ভেতরে জমতে শুরু করা ভয়, কুসংস্কার এগুলিকে জোর করে সরিয়ে দিয়ে গির্জাটা ঘুরে ফিরে দেখতে লাগলো, অগ্রসর হলো। জানলা গেল উজ্জ্বল চাঁদের আলো ঢুকছে ভেতরে। তবে এতে করে নানান দিকে, বিশেষ করে গির্জার শেষ প্রান্তে সর্দাদা বেদি আর বসবার আসনগুলোর পাশে অদ্ভুত ছায়া তৈরি হয়েছে। হেঁটে হেঁটে কৌতূহলী দৃষ্টিতে সব কিছু দেখছে ব্র্যাডল্যাপ, কারণ অনেকদিন পর আবার একটা গির্জায় ঢুকেছে সে। তারপর পাতাল ঘরের দিকে এগোলে সিঁড়ি ভেঙে নিচে নেমে সাহস করে চলে এলো একেবারে কফিনের ধারে। এক দৃষ্টিতে বেশ কিছুক্ষণ মৃতদেহটার দিকে তাকিয়ে রইল, তারপর আবার গির্জার মূল অংশে চলে এলো। এখান থেকে সুবিধা মতো জায়গা খুঁজে পেয়ে শুয়ে পড়ল। একটু পরে কেমন ঘুম ঘুম আসতে লাগলো। সন্দেহ নেই অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যেত। কিন্তু এমন সময় পাতাল ঘর থেকে মৃদু একটা শব্দ কানে এলো, কারোর জোরে শ্বাস নেওয়ার আওয়াজের মতো লাগলো। তারপর আবারও কিছু শব্দ হলো, যার বর্ণনা ভাষায় প্রকাশ করা কঠিন। তার শুধু মনে হলো চাপা নিস্তব্ধতার মধ্যে মৃদু শব্দগুলো ভয়ে শিষ্যের অনুভূতি ছড়িয়ে দিচ্ছে শরীরে। এমন ভুতুড়ে আওয়াজকে ভেবেছে কুল কিনারা পেল না। অন্ধকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো, আবছাভাবে যদি কিছু ধার দেয় চোখে। তারপরে প্রথমবারের মতন পাতাল ঘরের সিঁড়িতে ক্ষীণ একটা পদশব্দের মতন শোনালো। শুরুতে একটা মৃদুই থাকলো, তবে ধীরে ধীরে বাড়তে থাকলো। এখন পরিষ্কার শুনতে পাচ্ছি, আর কোনো সন্দেহ নেই, একটা পায়ের শব্দ, যেন কোনো মানুষ পাতাল ঘর থেকে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। কিন্তু পাতাল ঘরে আছে কেবল মরাটা। উঠে দাঁড়ালো ব্র্যাডল্যাপ। মাথার পেছনে চুল খাড়া হয়ে গেছে, কাঁপুনি ধরেছে শরীরে। দরজার দিকে দু কদম এগোলো, কি আশা করছে নিজেও জানে না। তারপরে যখন তাকালো, চাঁদের আলোয় ওটাকে দেখলো এগিয়ে আসতে। মরাটা, যেটা পাতালকে কফিনের মধ্যে দেখে এসেছে। আতঙ্কে তখন উন্মাদ অবস্থা একদা সাহসী তরুণী দৌড়ে গেল মরাটার দিকে। ওটার গায়ে এখনো জড়ানো সবের সাদা কাপড়, তবে ছেঁড়া আলো তুলো। একটা হাত তুলল ব্র্যাডল্যাপ, কিন্তু সময়ে মরার হাত সচল হলো। চোয়ালে প্রচণ্ড একটা আঘাত, ধরাশায়ী হলো ব্র্যাডল্যাপ। ভোর তখন ব্র্যাডল্যাপের বন্ধুরা গির্জায় এলো। চমকে উঠল তারা। ব্র্যাডল্যাপ অজ্ঞান হয়ে পড়ে আছে, তার মরাটার ঝুঁকে ঠান্ডা জলের ছিটা দিচ্ছে তার মুখে। তবে এখানে সে সবের সাদা পোশাক থেকে নিজেকে মুক্ত করে নিয়েছে। অবশ্য কিছুক্ষণের মধ্যেই ওই মরা মুখটা রহস্য ভাঙল। মরা ভেবে যাকে কফিনে পুরে গির্জায় পাতালে এনে রাখা হয়, সে আসলে মরেনি, বরং কোনো একটা ধাক্কায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। কিছুক্ষণের জন্য সম্ভবত শ্বাস প্রশ্বাস পাওয়া যায়নি।
তাই সবাই ধরে নেয় লোকটা মরে গেছে। রাতে জ্ঞান ফিরে আসতেই তারপরে হেঁটে হেঁটে গির্জার উপরে উঠে শুরু করে। ঠিক তখনই দোরগোড়ায় আতঙ্কিত ব্যাডলাপের সঙ্গে দেখা হয়। রাতের বেলা গির্জায় একটা লোককে দেখে স্বভাবতই দুষ্কৃতী ভেবে হিসাব ধরে নেয় সে, তাই দেরি না করে আঘাত হানে। শক্তিশালী মানুষ একজন সে, তারপর আবার মুষ্টিযোদ্ধা, তাই চোয়ালে ঘুষি মেরে ধরাশায়ী ব্যাডলাপ। অবশ্য প্রাক্তন মরা এবং উন্নতের চেষ্টায় দ্রুতই জ্ঞান হারিয়ে আসে ব্যাডলাপের দ্রুত জ্ঞান ফিরে আসে, তবে আর কখনো সে সাহসের বড়াই করেন। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।